কর্মক্ষেত্রে সফলতার জন্য একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার মোকাবেলা করে থাকে। তার জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম, নিয়মিত মেডিটেশন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। এতে তাদের কাজের এবং জীবনের মান উন্নত হবে। কর্পোরেট লাইফের কথা যদি আমরা ভাবি, কর্পোরেট লাইফে আসলে নারীদের মানসিক স্বাস্থ্য অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমরা যদি আমরা সাইকোসোশিয়াল ব্যারিয়ারের কথা চিন্তায় ফিরে যাই, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সমাজ ব্যবস্থাটা এখনও অনেকটাই এরকম, যেখানে মেয়েদেরকে যেভাবে কর্পোরেট লাইফ সামলাতে হয় ঠিক সেভাবে ঘরের কাজও অনেকটাই এখন পর্যন্ত সামলাতে হয়। পুরোপুরি এটা থেকে কেউই বেরিয়ে আসতে পারেনি। একটা নারী হতে পারে সে সিঙ্গেল বা ম্যারিড বা হয়তো বা কারো মা। তো সেক্ষেত্রে আমাদের যেই শারীরিক এবং মানসিক যেই একটা হরমোনাল ইমব্যালেন্স দেখা যায়, তখন আমাদের উপরে ইম্প্যাক্টটা দেখা যায় যে একটা পুরুষের থেকে অনেকাংশে অনেকখানি একটু বেশি ইম্প্যাক্ট পড়ে। মহিলাদের জন্য যদি একটা রিক্রিয়েশন রুম থাকে একটা কর্পোরেট অফিসে, যেটা এখন বর্তমানে অনেক বড় বড় প্রাইভেট কোম্পানিতে অফকোর্স আছে, এবং এটা আমি অবশ্যই এটা আসলেই অ্যাপ্রিসিয়েবল। কর্পোরেটে বা একটা অফিসে যদি ডে কেয়ার সেন্টার থাকে, সেক্ষেত্রে নারীদের জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা অনেক ইজি হয়ে যায় যদি তার বাসায় কোনো বাচ্চা থাকে বা কোনো নবজাতক থাকে। তো আমার কাছে মনে হয় ডে কেয়ার সেন্টারটা নিয়ে সরকার বা দেশের প্রাইভেট সেক্টর আরও অনেক দূর কাজ করা উচিত। কারণ যদি করতে পারে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে ওভারঅল, নট অনলি ইন স্টেম ফিল্ড, কর্মক্ষেত্রে ওভারঅল নারীদের পার্টিসিপেশন অনেক বেশি হবে। কর্মক্ষেত্রে অলমোস্ট 28% মহিলারা আফটার ম্যাটারনিটি লিভ তারা হয়তো বা আর কর্মক্ষেত্রে ফিরে আসতে পারে না। তো এই জিনিসটা আসলে অনেক বেশি অ্যালার্মিং। ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য মেয়েদের জন্য আমার কাছে মনে হয় যে হয়তো বা একটা ডে কেয়ার সেন্টার যদি থাকে সব অফিসগুলোতে, সেক্ষেত্রে হয়তো বা মেয়েদের পার্টিসিপেশনটা দিন দিন আরও বাড়বে। এবং যতটুকু মনে পড়ে যে বাংলাদেশের লেবার ল অনুযায়ী একটা অফিসে যদি 40 জন কর্মরত মহিলা থাকে, সেক্ষেত্রে সেই অফিসে একটা ডে কেয়ার সেন্টার থাকা জরুরি।